এখন যাব হচ্ছে মাহানাখন কিং পাওয়ার প্যালেসে, যেখানে হচ্ছে ৭৮ তলার উপরে যে একটা আছে, ওইখানে আমরা আজকে হচ্ছে ভ্রমণ করতে যাব। আমি এখন অপেক্ষা করছি, এখন আসে নাই, দেখা যাক ও কোথায় আছে। এখানে দেখা যাচ্ছে 2 মিনিটের মধ্যে চলে আসবে, দেখি। তারপরে হচ্ছে আমরা আপনাকে দেখাবো কত টাকা প্রাইস। এই যে আমার ক্যাব চলে এসেছে, আমরা যাব এখন। এটা হচ্ছে আমার এরিয়া, এই এলাকায় থাকি আমি। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাহানাখন, যেটা হচ্ছে ৭৮ তলা হচ্ছে হাইট, যেটা উচ্চতা, সেটার উপর হচ্ছে স্কাই ওয়াক, কাচের উপরে হাঁটা যাবে। এই এরিয়াটাতে এত গাঁজার গন্ধ, সব জায়গায় এখানে হচ্ছে গাঁজা পাওয়া যায় ওপেনলি, সবাই বসে বসে যে খাচ্ছে, কোনো প্রবলেম নাই। সো আমরা যাচ্ছি, এখান থেকে অলমোস্ট 25 থেকে 30 মিনিট লাগার কথা, সেরকমটাই দেখাচ্ছে অ্যাপসের মধ্যে, বাট জানি না কতক্ষণ লাগবে, দেখি। চলেন যাওয়া যাক। কত টাকা লাগে, কিভাবে যাবেন, সব কিছু বলবো। আমার ইয়েটা থেকে আমার এখানে অলমোস্ট 100 টাকার মতো, 98 বাথে আমি যাচ্ছি, যেটা হচ্ছে বাংলা টাকায় প্রায় 400 টাকার মতো। এলাকাটা তো খুবই জোর। তবে আজকে মনে হয় বৃষ্টি হতে পারে, এখানে একটু পরপর বৃষ্টি হয়, আবার রোদ উঠে, তারপর রিস্ক নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। We don't know yet. আমার বাসা থেকে বের হলে এগুলো বাস, রোড, পিচ্ছি, পিচ্ছি না, বড় ছেলে, দেখে ভেবেছিলাম যখন হচ্ছে তো জোস। এটা হচ্ছে একটা আবাসিক এলাকা আর কি, রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে মানুষজন থাকে আর কি। আর দেখেন রোড গার্ড কত নিট অ্যান্ড ক্লিন। এটা কিন্তু এখানে না, এটা সারা থাইল্যান্ডের সব জায়গায় একই অবস্থা, ঠিক এরকম, কোথাও একটা এক ফোঁটাও ধুলো গেলে পাবেন না। আর দেখেন আমি কি পরে আছি। হচ্ছে এই যে ওইখান দিয়ে হচ্ছে ওভারব্রিজ, ওইটার উপর দিয়ে হচ্ছে এক্সপ্রেসওয়ে। সো আমরা যাবো হচ্ছে ওই রোডটা। দেখুন সবাই কিন্তু লাইটের জন্য করে হচ্ছে, ট্রাফিক লাইটগুলো দেখুন, সবগুলো সার্ভিলেন্স ক্যামেরা কিন্তু লাগানো আছে। কাজটা দেখুন, দেখেছেন, এগুলো সবগুলো কিন্তু এলাকার ভিতরে। কত ক্লিয়ার, কোনো ট্রাফিক নেই, বাড়িগুলো দেখুন কত চমৎকার। এখানে সব জায়গায় রোডে ঘাটে সব জায়গায় হচ্ছে আপনি যে রাজা আছে তার ইয়ে দেখতে পাবেন, রানিং যে রাজা, ওর ইয়েটা দেখতে পাবেন। দেখুন দেখুন ট্রাফিক লাইট সবাই ফলো করছে, সবাই কিন্তু ট্রাফিক লাইট ফলো করছে। দেখুন বাসগুলো দেখুন কীরকম। আচ্ছা, দেখুন একজন পুলিশ রাস্তা ক্রস করছে। রোডগুলো দেখুন জাস্ট কি ওয়েল ম্যানার, ওয়েল ডিসিপ্লিন। আর রোডের সাইডটা দেখুন কি চমৎকার, রোডের মাঝখানে কিন্তু গাছ লাগানো হচ্ছে দুই পাশে, আর মাঝখানে কিন্তু এই যে যাত্রীরা কিন্তু বসতে পারবে খুব আরামসে। Wow. আর ওয়েদারটা জাস্ট দেখুন, ওয়াও। কারগুলো কিন্তু সব এক্সপেন্সিভ। আমরা হচ্ছে সয় স্যামসন ফোর্ট থেকে বের হয়েছে, এখন যাচ্ছে হচ্ছে মাহানাখন জায়গাটার নাম। আবার হচ্ছে এখানে সিগন্যাল করেছে, এখানে আবার একটু ওয়েট করতে হবে। জাস্ট গেটটা দেখুন, ওয়েদারটা কিন্তু খুবই জোস, কিন্তু বৃষ্টি নামলে হচ্ছে খুবই ঝামেলা, কারণ
78 ফ্লোরে যাওয়াটা একটু টাফ হবে না, আর ওটা রিফান্ডেবলও না। আর টিকিটটা অলমোস্ট হচ্ছে আমি যতদূর জানি যে 1100 বাতের মতো, যেটা বাংলাদেশি টাকা প্রায় হচ্ছে 4500-এর মতো আসে। তো দেখা যাক কত টাকা হয় আর কি। সিগন্যালে বসে আছি, যেখানে দেখুন সিগন্যাল গ্রিন হয়ে আছে, লাইট, এবং কি সুন্দর করে চমৎকার করে রোডগুলো সাজানো আছে। So, আসলে এটা যে এশিয়ার মধ্যে সেটা বিশ্বাস করাটাই আসলে কঠিন। কি নিটেন ক্লিন, কোথাও কোনো ডাস্ট পাবে না, মনে হচ্ছে সম্পূর্ণ দেশটাকে ওরা হচ্ছে মানে পিস দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছে, অথবা হচ্ছে আপনার ইয়ে দিয়ে। ও, এটা স্টুডিও হলে কিন্তু এটা কিন্তু ভালো টান আছে। রোড গার্ডগুলো একটু দেখুন। Wow. আবার বলছি, এখানে সবাই কিন্তু রুলস ফলো করে, একদম 100%। কেউ কখনো রুলস ব্রেক করে না। রোডের পাশে কিন্তু আবার এখানে নদীও আছে, দেখুন বোঝা যায় না কি সুন্দর করে হচ্ছে ব্রিজগুলো ইয়ে করা আছে, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু বোটও চলে, এখন যদিও দেখা যাচ্ছে না, এগুলোকে এক্সপ্রেস বোট বলে। আমরা বোট জার্নিও করবো পরে। আবার হচ্ছে আমরা রোড ক্রস করবো, তাই হচ্ছে আমরা ওয়েট করছি। ছেড়ে দিয়েছে, সবাই রেডি। কে তার আগে যাবে, সবাই স্কুটি চালাবে। আমাদের মধ্যে এরকম হায়ার সিসি বাইক বা হচ্ছে পালসার, তারপরে অ্যাপাচি, তারপরে হচ্ছে সুজুকি, এগুলো নিয়ে পাগল, তারা সবাই স্কুটিটাকে প্রেফার করে। আসলে খুবই সস্তা এবং ইজি টু গো, দ্যাটস ওয়াই আই সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে অটো, আমাদের এখানে অনেক সস্তা, এখানে হচ্ছে ওইটাকে টুকটুক বলে, আর সেটার প্রাইস কিন্তু গ্র্যাবের চেয়ে অনেক হাই। সো আপনারা যারাই থাইল্যান্ডে আসবেন অবশ্যই অবশ্যই টুকটুকে অ্যাভয়েড করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে অনেক টাকা চার্জ করবে। এই জায়গাটুকু আপনি যদি টুকটুকে আসতে চান তাহলে মিনিমাম আপনাকে 300 থেকে 400 বাত হচ্ছে পে করতে হবে। কারণ টুকটুক এখানে শৌখিনতার বিষয়, ইটস নট এ নিড, এটা কোনো প্রয়োজন নেই। So, আমাদেরকে যেতে হবে। Again, we have to cross this road. বিল্ডিংটা দেখুন, ওয়াও। লাইট জ্বলার সাথে সাথে কিন্তু সবাই অফ লাইট যে যাবে, যার যত ব্যস্ততায় থাকুক, তারা রুলস রেগুলেশন খুবই রেসপেক্ট করে। ফরেনাররা ওপেনলি হচ্ছে একদম গাঁজা খাচ্ছে, একদম সবাই ওপেনলি। এখানে কেউ কাউকে বাধা দিচ্ছে না, কেউ কাউকে জিজ্ঞেস করছে না। আচ্ছা, আর বাই দ্য ওয়ে, সব এরকম মনে হচ্ছে এগুলো কিন্তু অন্যান্য দিনে আরও খুবই জমজমাট থাকে। আজকে এরকম কারণ হচ্ছে ওদের স্যাটারডে আর সানডেতে হচ্ছে হলিডে ইন থাইল্যান্ড। থাইল্যান্ডে হচ্ছে শুক্র শনি, সরি শনি এবং রবিবারে বন্ধ থাকে, যে কারণে হচ্ছে এইগুলো মার্কেট কিন্তু সব বন্ধ আছে। আদারওয়াইজ অন্যান্য দিন কিন্তু এখানে লাইট আর লাইট শুধু দেখতে পাবেন। আর বিলবোর্ডগুলো দেখুন, কত বড় বড় বিলবোর্ড ওরা হচ্ছে দিয়ে রেখেছে বাহিরে, মানে চীন বা আমেরিকাতে টাইম স্কোয়ারে যেরকমটা দেখতে পান ওরকম তো, খুবই জোস। মোস্ট প্রবাবলি আমরা এসে পড়েছি কাছাকাছি। ওয়াও, দৃশ্যটা দেখুন,
খুব বড় বড় স্কাই স্ক্রাইপার। দেখুন চমৎকার। ওয়াও, জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে। বিল্ডিং গুলো আর সুন্দর সুন্দর বিল্ডিং গুলো মনে হয় এখানে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে তো আমাদের সব ওই যে মহানা চলে এসেছে। দেখা যাক কি হয় এখানে। এসি কিন্তু Taskin. I've been there. Taskin তো এসেছিলাম মনে হয় গতকালকে। একজন আরেকজনকে সাইড দিয়ে দিল, সম্ভবত বলেছে যে টুরিস্ট আছে তো তুমি আগে চলে যাও। একটু ফাঁকা পেলে আসলে ঠিক বের হয়ে যেতে পারে, ওই জন্য ওরা আসলে ওখানটা করে স্কুটি নিয়ে বের হয়। বৃষ্টি পড়া শুরু হচ্ছে। এটা যেটা নিয়ে আসলে ভয় ছিল সেটাই সম্ভবত হতে যাচ্ছে। বিল্ডিংটা কিন্তু খুবই জোস। সবাই কিন্তু এইভাবে কাপড় চাপড় করে, যেটাই মেয়ে দুটোই দেখুন। ছেলেরা দেখবেন এখানে ফুল মানে বড় বড় কাপড় পরে আছে, আর সব মেয়েরা দেখবেন যত শর্ট পরা যায় আর কি তত শর্ট পরে। আর এটাই হচ্ছে এখানকার কালচার। ছেড়ে দিয়েছে, আমরা আবার শুরু করবো। এটা কিন্তু একটা নদী, এখান দিয়েও তারা বোট দিয়ে আর কি চলাচল করে। এখন কি আবারও হচ্ছে সিগন্যাল, আবার আমরা বসে গেলাম। ছেড়ে দিয়েছে আবার। খুব লম্বা সময়ের জন্য আমাদের মতো যেমন অনেক সময় ধরে রাখে, এরকম ধরে রাখে না। যেখানটা একটা লোকাল বাজার, এটা একদম গ্রাম মনে হচ্ছে। বাস স্টপেজ দেখুন, খাল এখানে কিন্তু সবসময় হচ্ছে চমৎকার, একদম গ্রাম খুবই চমৎকার। শেষ এলিয়ে কিন্তু আপনার ইয়েগুলো করা আছে, পুলিশ, কি সুন্দর কালারফুল বাড়ি, খুবই জোস। ওয়াও, আমি ভেবেছেন একই সাথে রোড একই সাথে খাওয়া কিন্তু খুব ভালো একটা ইয়ে। এই জন্য কিন্তু ট্রাফিক নেই, আপনি চাইলে খুব দ্রুত কিন্তু হচ্ছে নৌকা দিয়েও যেতে পারবেন, মানে বোট চলে এখানে, লং টেল বোট। আর দেখুন নামার রাস্তাগুলো খুব চমৎকার ফুল দিয়ে সাজানো হচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, এগুলো হচ্ছে যাত্রী ছাড়া, বাসে ওয়েট করে যারা, এরা এখানে ওয়েট করতে পারে। একটা জিনিস খেয়াল করেছেন, এখনো কিন্তু কোথাও ধুলা দেখতে পাননি একটা,
মনে হচ্ছে এখনই ঝাড়ু দিয়ে গেছে। সারা দেশটাই এরকম, একদম 100% নিট অ্যান্ড ক্লিন। ক্লিনলিনেস নিয়ে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ ওরা করে না কখনো, এবং রুলস অ্যান্ড রেগুলেশন। কি চমৎকার চমৎকার বিল্ডিং, দেশটা খুবই উন্নত, খুবই উন্নত। দেখে মনে হয় ইউরোপ। একবারের জন্য মনে হবে না যে এটা আসলে এশিয়া। কারিগরগুলো একটু দেখছি, এগুলো কিন্তু আউট স্কার্টে, এগুলো কিন্তু একদম মেন সিটিতে বা এপি সেন্টারে এরকম কিছু না। লোকের দেশ, পুরো দেশটাই এইভাবে সাজানো। ভিউটা এনজয় করি। রং বেরঙের কত কার, এখন সব দেখছি ভাই। গোলাপি কালারেরও আছে, ইয়েলো কালারেরও আছে, সবার কাছে স্কুটি আছে। Wow! কিন্তু যথেষ্ট, স্কুটির স্পিড কিন্তু খুবই ভালো। উপরে হচ্ছে বিটিএস লাইন। বিটিএস দিয়ে আমরা এর আগে অনেকবার গিয়েছি, যে কারণে আজকে বিটিএস হলে একটু ঝামেলা হয়। আর সেক্ষেত্রে গ্র্যাব নিলে আপনার সবথেকে সুবিধা হবে, আপনার একদম ডোর পয়েন্ট থেকে নিয়ে আসবে। আপনি আপনার বাসা থেকে একদম বাসার সামনে থেকে, আমি কিন্তু আমার বাসার সামনে থেকে, হোস্টেলের সামনে থেকে উঠেছি, কারণ আমিও দিবে একদম হচ্ছে আমার যেখানে গন্তব্য ওইটার সামনে। সো এই জন্য আপনাকে এক্সট্রা হাঁটাহাঁটি বা জিজ্ঞেস করতে হবে, এবং মোটামুটি প্রাইসটাও খুবই রিজনেবল। ঠিক আছে, একটু বললাম আপনাকে, লাইক 100 বাতের মতো নিয়েছে, প্রায় 400 টাকার মতো। আর এটা যদি আপনি ভেঙে ভেঙে যেতেন, বাস দিয়ে গেলে হয়তো এটা আমি 30 থেকে 40 বাতে যেতে পারতাম, বাট এটা খুবই সময় লাগতো কিন্তু। বুঝতে পেরেছেন? আর হচ্ছে আমি যেহেতু চিনি না, আর এখানকার লেখা বা ওরা কিন্তু একেবারে ইংলিশটা বোঝে না বললেই চলে, খুবই কম বোঝে। এই জিনিসটা খুবই অড লাগে যে আসলে এরকম একটা কান্ট্রি যেখানকার মেন জিডিপি হচ্ছে আর ট্যুরিস্টদের কাছ থেকে আসে, আই মিন পুরো দেশটাই ট্যুরিস্টের উপরে হচ্ছে নির্ভরশীল। কিন্তু তারা কিন্তু আসলে ইংলিশ অতটা ইয়ে করে, তারা ট্রান্সলেট করে নেয় অনেক সময়। তারপর অনেক সময় হচ্ছে এইভাবে ইশারা ইঙ্গিতে হচ্ছে চালিয়ে নেয় কাজ, এত বছর ধরে তাই করে আসছে আর কি। ঠিক আছে, ইয়েটা দেখুন, এটা হচ্ছে গ্রামের একটা একটা গ্রাম আর কি, গলি বলতে পারেন, এলাকা বলতে পারেন। দেখুন যে এই সে লোকাল এরিয়াগুলো কেমন। আরেকটা জিনিস হচ্ছে ওদের ড্রেস সেন্স, সবাই কিন্তু শর্ট শর্ট ইয়ে করে, ছেলে মেয়ে, আই মিন মেয়েরা স্পেশালি, এবং সেটা হোক বয়স্ক অথবা হচ্ছে কম বয়স্ক। এইটাই এখানকার কালচার। আর গ্র্যাভিটি দেখতে পাবেন সব জায়গায়, টোটালি ফাইন। আর রোডের মাঝখানে এরকম ক্রস সেকশন আছে, এখানে কিন্তু সবসময় এরকম লাল কালারের জ্যাবরা ক্রস দেওয়া আছে পারাপারের জন্য। এটা কিন্তু একদম এলাকার ভিতরে এরিয়া। গাইজ আমি আজকে খুবই এক্সাইটেড, কারণ আমার থাইল্যান্ডে আসার এটাই একটা অন্যতম কারণও ছিল বটে, যে স্কাই ওয়াকটাতে আমি যাব। সো আজকে কিন্তু সেই আশাটা পূরণ হচ্ছে। জানি না বৃষ্টি হলে তো একেবারে যেতে পারবো কি না একেবারে ওপরে। সো এটা একটা চ্যালেঞ্জ, কারণ একদম লাস্ট মিনিটে এসে হচ্ছে ডিসিশনটা নিয়েছি আর কি। সো দেখা যাক কি হয়। নাইস বিল্ডিং, হেলথ সেন্টার আর স্পা সেন্টার, হেলথ সেন্টার এখানে সব জায়গায় পাবে।
বাস, অরেঞ্জ কালারের বিভিন্ন রকমের বাস আছে। জেব্রা ক্রসিং সবাই কিন্তু যে গ্রিন লাইট এই জন্য হচ্ছে অপেক্ষা করছে, রেড লাইট অথবা এর জন্য গ্রিন লাইট। দেখি এখানে টাইম হচ্ছে কত সেকেন্ড পরে ছাড়বে, 31 সেকেন্ড পরে ছাড়বে। এই হচ্ছে আমি অপেক্ষা করছি। ছেড়ে দিয়েছে। আসলে এখানে যে যত ভিআইপি হোক আমাদের মতন 2 মিনিট প্রত্যেকটা মধ্যে টাইম ফিক্স করা থাকে, যে টাইমটাতে ছাড়ার কথা ঠিক ওই টাইমটাতেই ছাড়বে, এর আগেও না এর পরেও। পুরো হচ্ছে বিটিএস লাইন, বিলবোর্ডগুলো দেখুন। বিল্ডিংগুলো দেখুন। ওই যে আমাদের মহানা পেয়ে গিয়েছে। হচ্ছে বিটিএস এর যে কাউন্টার, এর উপর হচ্ছে কাউন্টার। বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে, কাউন্টারটা একটু দেখুন। দুইতলা তিনতলা পর্যন্ত কিন্তু কাউন্টার আছে। আমরা এসেছিলাম মনে হয় গতকালকে। ব্যাংকক মেডিকেল সেন্টার বিল্ডিং, ব্যাংকক মেডিকেল বা হচ্ছে চিকিৎসা কিন্তু খুবই চমৎকার। এখানে এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং, স্কাই স্কাইপার অনেকগুলো। এটা হচ্ছে ডান সাইডে, আমাদেরটা হচ্ছে ডান সাইডে। অলমোস্ট চলে এসেছে। আমাদের ড্রাইভার কিন্তু খুবই এক্সপার্ট। মানে যারা এই উবার বা হচ্ছে এসব রাইড চালায় তারা কিন্তু খুবই এক্সপার্ট। একদম এদিক ওদিক পাশ কাটিয়ে কিন্তু চলে যেতে পারে। দেখুন আমরা তো চলে এসেছি, দেখুন স্ট্রাকচারটা কিন্তু খুবই জোস। ফাইনালি দেখুন দোকানটা কোথায় আছে এখন। হচ্ছে বিল্ডিং, তো বড় বিশাল। এই যে এই বিল্ডিংটার উপরে আমরা যাবো এখন, কিং পাওয়ার মহানা। দেখুন জাস্ট বিল্ডিংটা, ওয়াও। কাউন্টার, টিকিট কাউন্টার।